এইচএসসি তে করলি ফেল, আবার তুই ব্যবসা করবি? হাসালি তুই। কোন জায়গায় লেখা আছে যে পরীক্ষায় ফেল করলে ব্যবসা করতে পারবো না? তুই যদি পাশ করতি তাহলে একসাথে পড়াশোনা করতাম। এখন তুই গ্রামে কামলা দে। শোন বন্ধু, তোকে একটা বুদ্ধি দেই, তুই এদিকে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যা, তুই আর আমি একসাথে ব্যবসা করব। তুই করছিস ফেল, তোর সাথে ব্যবসা করলে আমার কোনো উন্নতি হবে না। গ্রামে ঘড়ি মেকানিক্যালের দোকান দে, আমি তো পড়াশোনা করে অনেক বড় চাকরি করব, দামি দামি ঘড়ি কিনবো, আর সেই ঘড়ি নষ্ট হইলে তোকে দিয়ে ঠিক করাবো, বিনিময়ে অনেক টাকাও দেবো। অপমান করছিস না? কর, তোরই তো দিন। অপমান আর কই করলাম, যা সত্যি তাই তো বললাম। পড়াশোনা করলেই যে ভালো কিছু করা যায় এটা কোথায় লেখা আছে? আমি ফেল করেছি তাতে কি হয়েছে? গ্রামে থেকেও ভালো কিছু করা যায়। তোর সাথে থেকে আমার সময় নষ্ট করার দরকার নেই। আমি ঢাকায় পড়াশোনা করার জন্য যাই, আর তুই গ্রামে কামলা দে। ফেল করেছি, এখন সবাই অপমান করবে, সমাজের অনেকেই অনেক কথা বলবে। সমাজের কে কি বললো এটা নিয়ে ভাবলে চলবে না, ভালো কিছু একটা করতে হবে। ভাই, আপনি এটা এদিকে দেন, ওটা ওইদিকে বসায় দেন, আর আপনি ওই দিন থেকে খাবার দেন। আপনি আজকে ওই খামার থেকে 1000 পিস মুরগি নিয়ে ঢাকায় রওনা দিবেন। রেস্টুরেন্ট থেকে কল দিছিল, ওখানে 1000 পিস মুরগি দিতে হবে। ঠিক আছে ভাই, আজকে বিকেলে পুকুর থেকে মাছ তোলা হবে, আপনি 4টা পিক আপ ভাড়া করবেন, মাছগুলো নিয়ে আজকে সন্ধ্যার মধ্যেই ঢাকায় রওনা দিতে হবে। ঠিক আছে। দুই বন্ধু একসাথে পড়াশোনা করলাম, তুই ফেল করে গ্রামে ব্যবসা শুরু করলি, আর আমি পড়াশোনা করার জন্য ঢাকায় চলে গেলাম। আমি অনার্স শেষ করলাম, এখন একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না, আর এদিকে তুই গ্রামে ব্যবসার অনেক উন্নতি করছিস। ফেল করার পর তোরা সবাই তো ভাবছিলি আমি কিছু করতে পারবো না, কিন্তু দেখ এখন আল্লাহর রহমতে আমি অনেক কিছু করতে পেরেছি। এখন কয়টা পুকুরে মাছ চাষ করতেছিস? এই 7টার মধ্যে। এসব দেখাশোনা করিস কয়জন মিলে? আমরা 3জন মিলে দেখাশোনা করি, আরেকজন লোক লাগবে। ও, আরেকটা ভালো কথা, তোর কাছে কি শিক্ষিত কেউ একজন আছে? কেন? মাছের খামার, মুরগির খামারের হিসাবপাতি করার জন্য একজন ভালো উচ্চ শিক্ষিত ছেলে লাগবে, এই জন্য একটা ছেলে খুঁজতেছি। চাকরির পিছনে তো অনেকদিন থেকে ঘুরতেছি, আমিও তো একজন শিক্ষিত ছেলে, তো আমায় নে। আরে তুই এসব কাজ করতে পারবি না, অন্য একটা ছেলে দেখ। আরে পারবো, আমি হিসাব পাতে অনেক ভালো পারি। কিরে চুপ করে আছিস কেন? না, একটা কথা ভাবতেছি। আমি যখন ফেল করছিলাম তোকেও তো আমার সাথে ব্যবসা করতে বলছিলাম, কিন্তু সেদিন তুই আমার অপমান করছিলি, বলেছিলি আমাকে একটা ঘড়ির দোকান দিতে, তুই নাকি অনেক বড় বড় চাকরি করবি, অনেক দামি দামি ঘড়ি কিনবি, সেই ঘড়ি নষ্ট হলে তুই আমায় দিয়ে ঠিক করাবি। কিন্তু আজ দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহর রহমতে আজকে তুই আমার কাছে চাকরি চাচ্ছিস। পড়াশোনা করলেই যে শুধু ভালো কিছু করা যায় এমন না, গ্রামে থেকেও কিন্তু অনেক ভালো কিছু করা যায়। কিছু মনে করিস না, কথাগুলো মনে পড়লো তাই আজ বললাম। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে জয়েন করিস। ফেল করা মানে জীবন থেমে যাওয়া নয়,